পাশে দাঁড়াবে। দিদি তো গরিবদের পাশে দাঁড়ায় না, কোথায় দাঁড়িয়েছে? এই তো ভবানীপুরের দিদি অনেক মানুষ বলছেন যে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কি করেছে? আমাদের যাদের আছে তাদের করেছে, যাদের নেই তাদের করে না। করুক না, মানুষ মানুষ রায় দেবে, মানুষ জবাব দেবে। এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা কিন্তু 294টা বিধানসভার মধ্যে অন্যতম একটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু লড়াই হতে চলেছে এখন একদম হাড্ডাহাড্ডি। তবে এখন দেখার বিষয় একটাই যে ভবানীপুরের মানুষজন কি চাইছেন। তারা কি চাইছেন চিরাচরিত তাদের পুরনো ঘরের মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, নাকি চাইছে তারা নতুন মুখ, চাইছে তারা পরিবর্তন? কি বলছে তারা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। ভবানীপুরে কাকে দেখতে চাইছেন, মুখ্যমন্ত্রীকে না শুভেন্দু অধিকারীকে? বাবু, আমার জন্মকর্ম ভবানীপুরে, গায়ে কাঁচা দিয়ে উঠছে, জন্মে থেকে দিদিকে দেখছি, আমরা দিদিকেই চাই। মুখ্যমন্ত্রী এখানকার লোক, আজকে শুভেন্দু অধিকারী একেবারে ঢাক ঢোল পিটিয়ে ও যতই ঢাকঢোল পেটাক, এখানে তো ছেড়েই দিন, ও নন্দীগ্রামেও জিততে পারবে না। নন্দীগ্রামেও প্রার্থী, ভবানীপুরেও তিনি শুভেন্দু অধিকারী। ওই জন্যই এখানে এসছে, ভেবেছে যে এখানে ভোট ফোট কেটে যদি কিছু করা যায়, কিন্তু এখানে দিদিকে হারানো সম্ভব নয়। বার্ধক্য ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আবার এই যে রাস্তায় রাস্তায় সব দেখতে পাচ্ছ না, হকারদের বসিয়ে পয়সা নিচ্ছে। কি অনেক কিছু করছি। তারপর 4 তারিখের পর দেখে নেবেন এইখানটার পাওয়া মারাচ্ছে না, আর হেরে গেলেও তো একবার ঘুরে যায়, ও শুভেন্দুর ক্যারেক্টারে ওটা নেই। তৃণমূল বিজেপির বাইরে অন্য কিছু নয়, কারণ আমরা টিভি খুললেই এখন দুটো বাইনারি দেখতে পাচ্ছি, হয় বিজেপি নয় তৃণমূল। আর এইটা ভবানীপুর অঞ্চলটা হচ্ছে কংগ্রেসি বেল্ট চিরকালই। যখন 34 বছর ছিল তখনও এখানে কংগ্রেসিরাই জিততো। পরবর্তীকালে মমতা ব্যানার্জি তার নিজের পার্টি করে নিজে জিতেছেন। কেন জিতেছেন? এবং তিনি প্রথমে কিন্তু কংগ্রেসের ব্যানারেই জিতেছিলেন, এটা আপনারা ভুলবেন না। তো সেক্ষেত্রে কংগ্রেসই একটা ট্রেন্ড আছে। তারপরেও এখানে একটু মুখ চেনাচিনি বা ব্যক্তিগত রিলেশন বা রাজনীতির বাইরে গিয়েও একটা ব্যক্তি পছন্দের ব্যাপার কাজ করে। কিন্তু সেক্ষেত্রে এবছরের ইলেকশনটা কি হবে সেটা কিন্তু খুব বোঝা মুশকিল। পরিবর্তন হবে যে গরিব দুঃখরা যারা গরিব আছে তাদের পাশে দাঁড়াবে। দিদি তো গরিবদের পাশে দাঁড়ায় না, কোথায় দাঁড়িয়েছে? এই তো ভবানীপুরের দিদি অনেক মানুষ বলছেন যে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কি করেছে? আমাদের যাদের আছে তাদের করেছে, যাদের নেই তাদের করে না। আমি তো চাই না, মানে তৃণমূলকে জানি না। না আমি চাই না, আমরা আগাগোড়াই ভোট দিই, ওনাকে চাই না। পরিবর্তন চাইছে। পরিবর্তন চাইছো? আমি বললে হবে এখানটা? আমার তো ওখানটা টেপ হয়ে যাবে, আমি এখানে কিচ্ছু বলবো না। আমি বললে আমার এখানে দোকান করা মুশকিল। কোনো রকম অসুবিধে নেই, কোনো প্রবলেম। এই তো দোকানদাররা রয়েছে, এত সব ছেলে পুলে জিজ্ঞেস করুন, রাস্তাঘাট লাইট, কাউর কোনো ডিস্টার্ব নেই। ভবানী ফার্স্ট ক্লাস আছে। মুখ্যমন্ত্রীর জায়গা যেরকম থাকা উচিত সেরকমই আছে, এইরকমই আছে। সেরকম ঠিক আছে। ভবানীপুরের মানুষ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চাই। তাও আসল পাবে না। ও তো বলবেই, ও পাবে কিনা সেটা এখন মুশকিল। ও ওদের ইয়েতে থাকবে কিনা, দিল্লির থেকে ওকে ঘাট ধাক্কা না দিয়ে দেয়, দুটো জায়গায় হেরে গেলে। তারা একেবারে ভবানীপুর থেকে 47,000 মানুষের নাম বাদ পড়তে, কোনোভাবে কি তৃণমূলের ভোট ব্যাংক কমে যেতে পারে? ভোট ব্যাংক বলতে অনেকে তো মারা গেছে, সেই সব গুলো কাটা গেছে, তা একটু হয়তো কমতে পারে মার্জিন। ভবানীপুর এখন ঘেটে ঘর। না না, কথা আমি বলছি না, একথা বলছেন খোদ ভবানীপুরের একেবারে সাধারণ মানুষজন। কেউ বা বলছেন তারা চায় তাদের ঘরের মেয়েকেই, আবার কেউ বা বলছে এবার পাল্টানো দরকার। কেউ বা দাবি করছেন যে ঘরের মেয়ে হয়েও তাদেরকে দেখে না। আবার অনেকেই বলছেন যে তারা কিন্তু একেবারে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর আওতায় থেকে ভীষণই ভালো রয়েছেন। তবে এখন দেখার বিষয় এটাই, পরিবর্তন হয় নাকি ঘরের মেয়েই থেকে যায় ভবানীপুরে, সেই কথা বলবে 4 মে ভোটের ফলাফল থেকে। ক্যামেরায় মৃন্ময় সাহের সাথে স্মৃতি ভৌমিকের রিপোর্ট, এই বেলা বাংলা, ভবানী। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।